হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। তো আপনারা জানেন যে একটা ওয়েবসাইটের প্রয়োজনীয়তা কিরকম? তো আপনি কিন্তু একটা ওয়েবসাইট আপনারা কিন্তু অনেকে তৈরি করতে চান। কিন্তু আপনারা কিন্তু অনেকে ওয়েবসাইট তৈরি করতে জানেন না বা পারেন না। তো আজকে আমি দেখাবো আপনারা ফ্রিতে কিভাবে আপনারা ওয়েবসাইট তৈরি করতে পারবেন এবং সেই ওয়েবসাইট আপনারা মনিটাইজ করেও আপনারা AdSense এর মাধ্যমে আপনারা ইনকাম করতে পারবেন। তো আজকে আপনারা যে সাইটটি দেখাবো আপনারা ব্লগার ডট কম এর মাধ্যমে যে আপনারা নিজের নামে ডোমেইন হোস্টিং ফ্রিতে নিয়ে আপনারা কিন্তু একটা ওয়েবসাইট আপনারা ক্রিয়েট করতে পারবেন এবং সেই ওয়েবসাইট কিন্তু আপনারা মনিটাইজ করে আর্নিং করতে পারবেন। তো আপনাদের যে ব্লগার ওয়েবসাইট তো এটি নিয়ে আপনাদের সম্পূর্ণ সিরিজ থাকবে। তো এখানে কিন্তু আজকে ১ম পর্ব। তো ১ম পর্ব নেক্সট আপনাদের পরবর্তী ভিডিও আসতেছে। সেখানে আপনারা সম্পূর্ণ কিছু বিস্তারিত দেখানো হবে। তো আমরা সর্বপ্রথম গুগলে গিয়ে আমরা ব্লগার লিখে সার্চ করব অথবা আমরা এখান থেকে এই যে মেনু বার এখান থেকে কিন্তু আমরা এই যে ব্লগার যে ওয়েবসাইটটি আছে এখান থেকে গেলে আমরা সরাসরি ওই সাইটটিতে চলে যেতে পারবো। এখানে আমি ক্লিক করি দেখুন। এটা কিন্তু সরাসরি ওই সাইটটিতে চলে গেছে। এরপরে আমরা যদি এখান থেকে আবার আমরা পূর্বের ন্যায় যদি এখান থেকে ব্লগার লিখে সার্চ করে যদি এখান থেকে চলে যাই তাহলেও কিন্তু ওই একই জায়গায় আমরা চলে যেতে পারবো। তো এরপরে হলো আপনারা ক্রিয়েট ইউটিউব ব্লগ এখান থেকে ক্লিক করবেন। তো এরপরে জিমেইল আপনার জিমেইল যেটি থাকবে এখানে অনেকগুলো জিমেইল থাকে যে জিমেইল দিয়ে করবেন সেই যে জিমেইলটি সিলেক্ট করবেন। তো সিলেক্ট করার পরে এখানে আমার পাসওয়ার্ডটি চাচ্ছে আমি পাসওয়ার্ডটি দিয়ে দিব। তো এরপরে নেক্সটে ক্লিক করব পাসওয়ার্ড দেওয়ার পরে। তো এরপরে সর্বপ্রথম আপনার ওয়েবসাইটের একটি টাইটেল দিতে হবে। তো আমি একটা টাইটেল দিয়ে দিচ্ছি। এখানে আমার একটা ইউটিউব চ্যানেল আছে। তো সেই টাইটেলের নামে আমি টাইটেল দিয়ে দেব। তো এটা হলো টাইটেল হলো আপনার হলো নাম যেটি আপনার ওয়েবসাইটের যে মূল যে নামটা থাকবে সেটা। তো আপনার কিন্তু ইউটিউবের যেমন একটা নাম আছে ইউটিউব, ফেসবুকের নাম আছে কিন্তু ফেসবুক। তো এটারও সেরকম একটা ওয়েবসাইটের নাম দিবেন। তো এটা লিখে এরপরে নেক্সট করবেন। এটা অবশ্যই ১০০ অক্ষরের হতে হবে। তারপরে অ্যাড্রেস দিবেন। তো অ্যাড্রেস আমি দিয়ে দিচ্ছি। তো এখানে দেখুন এটা কিন্তু সার্চ করলে অবশ্যই সরি দিস ব্লক ইজ নট অ্যাভেলেবল এরকম করলে কিন্তু আপনারা সেই এটি দিয়ে কাজ করতে পারবেন না কারণ এটা অ্যাভেলেবল আছে। তো আপনার এমন একটা নাম চুজ করতে হবে যেটা অ্যাভেলেবল না। তো এখানে আমি আরেকটু দিচ্ছি। তো এটা দেওয়ার পরে এরপরে হলো আপনারা নেক্সটে ক্লিক করবেন। নেক্সটে ক্লিক করার এখানে হলো ডিসপ্লে নেম আপনার যেটি নাম শো করবে আমরা আগে যে নামটি দিছি সেটাই দিয়ে দেব। তো এখানে এই করার পরে আমরা ফিনিশে ক্লিক করব। তো ফিনিশে ক্লিক করার পরে এরপর কিন্তু আমার সাইটটি ক্রিয়েট হয়ে যাবে এবং আমরা ব্লগার ডট কম যে মেইন যে প্যানেল আমরা সেখানে চলে যাব। তো এখানে আমি ফিনিশে ক্লিক করছি। তো ফিনিশে ক্লিক করার পরে আপনারা এরকম একটা ইন্টারফেস দেখতে পাবেন। তো এরকম একটা ইন্টারফেস যখন দেখতে পাবেন তো এখান থেকে আপনি কিন্তু আপনারা যে আপনার যে ব্লগার সাইটের মেইন প্যানেলে কিন্তু আপনারা চলে এসেছেন। তো এখন এখানে আপনারা কি করতে পারবেন তো এখান থেকে নিউ পোস্ট আপনারা নতুন কোনো পোস্ট করতে পারবেন। তো এখানে হলো পোস্টগুলো আপনার কতটা পোস্ট করছেন সেগুলো দেখতে পারবেন এবং এখান থেকে এডিট করতে পারবেন স্টার্স এটা হলো আপনার পেজে কতটা ভিউ এলো কতটা ফলোয়ার এলো সব কিছু দেখতে পারবেন। এরপর হলো আপনার ওয়েবসাইটে যারা কমেন্ট করছে তাদের কমেন্ট দেখতে পারবেন এবং কমেন্টের উত্তর দিতে পারবেন। এরপরে আর্নিংস আপনার যখন একটা আপনি করে ফেলবেন তখন কিন্তু আপনার পেজে কিন্তু একটা অলরেডি একটা আর্নিং চলে আসবে তখন কিন্তু আপনি মনিটাইজ করতে পারবেন মনিটাইজ করে তখন কিন্তু আপনি আর্নিং করতে পারবেন গুগল অ্যাডসেন্সের মাধ্যমে। তো এরপর হলো পেজেস আপনার যে ইসের মধ্যে আপনার ওয়েবসাইটের মধ্যে আপনার কয়টা পেজ আছে। তো এরপর হলো লেআউট তো লেআউটের কাস্টমাইজেশনটা আপনাদের পরে দেখাচ্ছি। তো এখানে কিন্তু আপনাদের কিন্তু ওই যে আপনার যে থিম থাকবে থিমের মধ্যে কিন্তু আপনি এখানে সব কিছু সকল কিছু দেখতে পারবেন। তো এখান থেকে কিন্তু আপনি ডিজাইন করতে পারবে আপনার এখানে কিন্তু ওই যে গেজেট তারপরে এখানে দেখুন যে এটা দেখানো যাচ্ছে না। তো হেডার তারপরে ফুটারে কি থাকবে এটা কিন্তু আপনি কাস্টমাইজ করতে পারবেন। এরপরে থিম তো এখানে কিন্তু আপনারা যে কোনো থিম ইউজ করতে পারবে এখানে কাস্টম থিম ইউজ করতে পারবেন। তো এখান থেকে রিস্টোর দিয়ে কাস্টম থিম ইউজ করতে পারবেন এবং এসটিএমএল মাধ্যমে থিম দিতে পারবেন এবং এখান থেকে কিছু থিম আছে। তো এখানে আমরা এখান থেকে একটা থিম চুজ করে দিই। তো আমরা এখানে একটা থিম চুজ করতেছি। তো এখান থেকে আমরা এই যে একটা থিম আছে এই থিমটাকে আমরা চুজ করতেছি। তো এটাকে দিয়ে আমরা অ্যাপ্লাই দিব। তো নিউ এজ অ্যাপ্লাই সাকসেসফুলি তো এটা কিন্তু আমার অ্যাপ্লাই হয়ে গেছে। তো আমরা পরবর্তীতে দেখবো। তো এরপরে সেটিংস তো সেটিংসে গিয়ে এখানে প্রথমে আমার টাইটেল দেওয়া আছে এরপরে ডেসক্রিপশন তো ডেসক্রিপশন এখানে কিন্তু আমি একটা দিয়ে দিয়েছি। তো আমি এটাকে কেটে আমি একটা অন্য একটা ডেসক্রিপশন আমি দিয়ে দিচ্ছি। আমি ডেসক্রিপশনটা দিয়ে দিচ্ছি।
তো আমি ডেসক্রিপশনটা কপি করে এখানে আমি পেস্ট করে দিচ্ছি। তো এখানে ডেসক্রিপশনটা কিন্তু আমি দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পরে এটা হলো 500 ক্যারেটের হতে হবে অবশ্যই। তো আমি 321 ক্যারেক্টার হয়েছে। তো এরপর হলো আমি সেভ বাটনে ক্লিক করব। তো এটা তো সেভিং হয়ে যাবে, এরপরে সেভ হয়ে গেছে কিন্তু। এরপর হলো ব্লগ, এটা যাদের আপনারা কিসে ব্লগ পোস্টটা কিসে করবেন, বাংলা ইংলিশে। তো আমি বাংলায় করবো, সেই জন্য বাংলা দিয়ে সিলেক্ট করে দিচ্ছি। যাদের ইংলিশ আছে বাংলা করে নেবেন, যদি বাংলায় করেন। আর ইংলিশে করলে অবশ্যই ইংলিশে রাখবেন। তবে অ্যাডাল্ট কন্টেন্ট, এটা কিন্তু আপনি যদি অ্যাডাল্ট কন্টেন্ট যদি লিখেন তাহলে এটা অন করবেন। যদি অ্যাডাল্ট কন্টেন্ট আমি যেহেতু লিখবো না অবশ্যই। এটা হলো ফেভিকন। ফেভিকনটা কি, আপনি ব্লগার সাইটের যে এই যে একটা আইকন দেখতে পাচ্ছেন ফেসবুকে, কিন্তু আপনার এখানে কিন্তু একটা ইফের মতো একটা থাকে ইউটিউবে। তো এই আইকনগুলো আপনি কিভাবে তৈরি করবেন, তো তার জন্য আমরা সর্বপ্রথম এখানে চলে যাব ফেভিকন জেনারেটর। তো এখানে গিয়ে এই ফেভিকন যে আইকন জেনারেটর এখানে চলে যাব। তো এখান থেকে চয়েস ইমেজ থেকে আমি আমার ফেভিকন জেনারেটরের একটা আইকন আমি এখানে সিলেক্ট করব। তো এখানে আমি সিলেক্ট করতেছি এই যে পিকটা, এই পিকটা আমি সিলেক্ট করতেছি। সিলেক্ট পরে আমি ক্রিয়েট ফেভিকন এখানে আমি ক্লিক করব। তো ক্রিয়েট করার পরে এরপরে আমি এখান থেকে এই যে ডাউনলোড জেনারেটর ফেভিকন, এখান থেকে আমি এটা ডাউনলোড করব। তো এটা কিন্তু আমার ডাউনলোড হয়ে গেছে। তো ডাউনলোড, এটা কিন্তু জিপ ফাইলে ডাউনলোড হয়েছে। তো এটাকে আমি এখন করব, আপনার এটাকে এক্সট্রাক্ট করতে হবে। তো আমি আমার যে ফাইল ম্যানেজার, আমার ফাইলে চলে যাব। তো এখান থেকে এটাকে আমি এক্সট্রাক্ট করব। তো এখান থেকে রাইট ক্লিক করে এখানে এক্সট্রাক্ট অল করে নিচ্ছি, তারপরে আমি এক্সট্রাক্ট করে দিচ্ছি। তো এক্সট্রাক্ট করার পরে এরপরে কিন্তু এখান থেকে দেখুন যে আমার এক্সট্রাক্ট করার পরে এখান থেকে কিন্তু আমার ফিল্ডগুলো চলে আসছে। তো আমি এখান থেকে একটু ভিউ করতেছি। তো এখানে দেখবো যে আমার কোন ফাইলটা সব থেকে বড় আছে, আমার কোন ফাইলটা সব থেকে মানে বেশি এমবি, সেগুলো দিলে হয়তো আপনার কম হবে। তো এটা দেখতেছি 102 কেবি, এটা হবে না, কারণ আপনার 100 ফুল সাইজ আপনি 100 দিতে পারবেন। সেটা এখানে আপনাদের আমি দেখাই দিচ্ছি। এখানে দেখুন যে ফেভিকনে গিয়ে, তো এখান থেকে আপনারা কিন্তু এই যে দেখুন যে লেস দেন 100 কেবি, এটা কিন্তু আপনি 100 কেবি দিতে পারবেন সর্বোচ্চ। তো এই জন্য আপনাদের 100 কেবি চয়েস করতে হবে। তো এই জন্য আমি ফাইল ম্যানেজারে চলে যাচ্ছি। তো এটা দিতে পারবেন না। তো এরপর হলো লাস্ট আছে 180, এটা হলো 43 কেবি। তো এটা আপনি দিতে পারবেন। তো 180 এটা আমি দিয়ে দিচ্ছি। আর বাকিগুলোর রেজুলেশন আসলে কম মনে হচ্ছে, 21 কেবি, 76 10 কেবি। তো আমি এটাই দিয়ে দিচ্ছি 180 কেবি। তো এখান থেকে আমি চলে যাচ্ছি এখানে, এখান থেকে চুজ ফাইলে ক্লিক করব। চুজ ফাইলে ক্লিক করার পর ডাউনলোডে ক্লিক করব। ডাউনলোডে ক্লিক করার পরে আমরা এখানে ক্লিক করব। এখান থেকে আমরা যেটা সিলেক্ট করছিলাম 180x180 যে ফাইলটা আছে, এই যে সরি এই 180 একটু ফেভিকানের এই ফাইলটা আমরা এখানে ক্লিক করে দিলাম। তো এটা কিন্তু এখানে আমার চলে আসবে। তারপরে আমি এখান থেকে সেভে ক্লিক করব। তো আমার ফেভিকনটা কিন্তু অ্যাড হয়ে গেছে। তো ফেভিকনটা কিন্তু অ্যাড হয়ে গেছে। তো এই হলো আমাদের এখানে কাজ। তারপরে এখানে কিন্তু সব কিছু দেওয়া আছে, ব্লগ অ্যাড্রেস আমার, কিন্তু এইটা কিন্তু আমার অ্যাড্রেস। তো এইটা কিন্তু আমি এখানে আমি এই পুরো অ্যাড্রেসটা কপি করে আমি এখানে ওয়েবসাইটে সার্চ করব। তো আমি এখানে আমার অন্য একটা ব্রাউজারে গিয়ে আমি সার্চ করতেছি। তো এখানে সার্চ করার পরে আমি এন্টারে ক্লিক করব। তো এন্টারে ক্লিক করার পরে আপনারা দেখতে পাচ্ছেন আমরা কিন্তু যে থিমটি অ্যাপ্লাই করেছিলাম, তো বর্তমানে আমাদের ওয়েবসাইটের অবস্থা কিন্তু এরকম আছে। তো এখানে কিন্তু আমার প্রোফাইলে কিছুই দেওয়া নাই। তো এগুলো কিন্তু আমাদের অ্যাড করতে হবে। তো সেটি কিভাবে করব আমরা নেক্সট ভিডিওতে দেখব। অবশ্যই সম্পূর্ণ ভিডিওটি ধরে সাথে থাকবেন। তো এই ভিডিওতে আমরা দেখেছি কিভাবে ফেভিকন অ্যাড করবেন, তারপরে কিভাবে আমরা ডেসক্রিপশন, তারপরে ভাষা সিলেক্ট করব, এবং পুরো বিষয় এই ভিডিওতে দেখানো হয়েছে। তো নেক্সট ভিডিওর জন্য অপেক্ষা করবেন। আমি কিন্তু সিরিজ করব পূর্বেই বলেছি। তো এটি কিন্তু পরবর্তীতে দেখানো হবে। তো আপনারা সম্পূর্ণ যারা blogger.com থেকে আপনারা যারা ওয়েবসাইট ফ্রিতে করতে চান এবং আর্নিং করতে চান, তাদের জন্য এই ভিডিওগুলো খুবই হেল্পফুল হবে। তো ভালো থাকবেন, দেখা হবে সেকেন্ড পার্টে।